দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর আঞ্চলিক জোট অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস বা আসিয়ানের ৪৭তম আসর। এবারের ভেন্যু মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। ৩ দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে রোববার, চলবে মঙ্গলবার পর্যন্ত। সম্মেলনে যোগ দিয়েছে ASEAN+3 জোটের ৩ সদস্য চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াও। ১৯৯৭ সালে দক্ষিণ পূর্ব এশীয় এই জোটের অংশীদার হয় পূর্ব এশিয়ার এই ৩ দেশ। আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উপরই এবারের সম্মেলনে জোর দিয়েছেন এই ৩ দেশের নেতারা। উঠে এসেছে মার্কিন শুল্ক সহ বিভিন্ন অর্থনৈতিক জটিলতার বিষয়। বিগত বছরগুলোতে আসিয়ানের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া। বৈশ্বিক রাজনীতির পট পরিবর্তন, বিশেষ করে উচ্চ মাত্রার শুল্ক হারের কারণে পূর্ব এশিয়ার অর্থনীতি যে বেশ কিছু জটিলতা এবং চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে সে বিষয়ে আমরা বুঝতে পারছি। বাণিজ্যের পাশাপাশি জোটভুক্ত দেশগুলোর নিরাপত্তাও বেশ গুরুত্ব পাচ্ছে। নানা অপকর্মে জড়িত মিয়ানমারের স্ক্যাম সেন্টারের মতো আন্তঃরাষ্ট্রীয় অপরাধ চক্রের বিরুদ্ধে লড়াইয়ে সক্ষমতা বাড়াতে চায় দক্ষিণ কোরিয়া। স্ক্যাম সেন্টারের মতন আন্তঃরাষ্ট্রীয় চক্রগুলো লাখ লাখ মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলেছে। এ ধরনের অপরাধ বন্ধে আসিয়ান জাপান পুলিশ নেটওয়ার্ক সিঙ্গাপুর রেসপন্স সিস্টেমকে আরও সক্ষম করে তুলতে চাই আমরা। স্বাগতিক দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, টেকসই অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়াই এখন মূল লক্ষ্য। আমাদের লক্ষ্য সুস্পষ্ট, ন্যায্য প্রবৃদ্ধি, সর্বজনীন সমৃদ্ধি ও শান্তি নির্ভর অগ্রগতি নিশ্চিত করা। টেকসই অন্তর্ভুক্তিমূলক ও আন্তঃসংযুক্ত দক্ষিণ পূর্ব এশিয়া গঠনে তরুণ ও নারীদের প্রস্তুত করাই এখন প্রধান দায়িত্ব। আমরা আশাবাদী যে চীন, জাপান ও কোরিয়ার গঠনমূলক অংশগ্রহণে পূর্ব এশিয়া আরও শক্তিশালী হয়ে উঠবে। আসিয়ানের উদ্বোধনী দিনে হাজির ছিলেন এশিয়া সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাইডলাইনে তার সাথে বৈঠক করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ৫০% শুল্ক আরোপ করায় আগে থেকেই ওয়াশিংটনের প্রতি নাখোশ লুলা সম্মেলনের দ্বিতীয় দিনে ট্রাম্পের প্রতি ক্ষোভ ছাড়েন। বলেন, ব্রাজিলের সাথে যুক্তরাষ্ট্র যা করছে তা ঠিক হচ্ছে না। বক্তব্যে উঠে আসে ভেনেজুয়েলায় চলমান উত্তেজনার ইস্যুটিও। ব্রাজিলের বিরুদ্ধে ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন তা একেবারেই ঠিক হয়নি। ব্রাজিলের বিরুদ্ধে ভুল তথ্যের ভিত্তিতে তিনি বাড়তি শুল্ক আরোপ করেছেন। ট্রাম্পের সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার ব্যাপারেও কথা হয়েছে। তাকে বলেছি লাতিন আমেরিকা ইস্যুতে তিনি আমাদের উপর ভরসা রাখতে পারেন। দুই দেশের সম্পর্ক উন্নয়নে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। বাণিজ্য আলোচনা ছাড়াও নানা কারণে বেশ আলোচিত হচ্ছে এবারের আসিয়ান সম্মেলন। আগের মেয়াদে 2018, 19 ও 20 সালে এ সম্মেলন এড়িয়ে গেলেও গুরুত্ব বিবেচনায় এবার যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। 26 বছর ধরে চেষ্টার পর এবারের আসরেই আসিয়ানের পূর্ণ সদস্যপদ পায় পূর্ব তিমুর। ইফাত খন্দকার, স্টার নিউজ।